হীরের টুকরা ভাই, হীরার টুকরা না? জি ভাই। টোটালি একদম বিস্কুট কালারের শেপ আর একদম আগাগোড়ায় সমান। আমি আপনার ভাই ক্যামেরা কিরম দেখা যাচ্ছে বলতে পারবো না ভাই, বাস্তব আসতে হবে। আমার গরুগুলো এবার যদি কোনো দর্শকের লেয় বাস্তব আসতে হবে। একদম বাছাই কি তো কালেকশন না? জি ভাই। আচ্ছা, যাতে কি তো এটা তো একদম যাতে আপনার অরিজিনাল আপনি হলো বাঘা ভাই জার্সি ভাই। দাঁত বয়স কেমন এখন? এটা 4 দাঁত। ইনশাআল্লাহ দাদা। এই দেখেন ভাই, দেখছেন তো হ্যাঁ, দুধ মনে করেন যে আপনি এর দিকে মনে করেন যে আবার এই যে 2 মাইল মুখে- থাকে ফেলবেন তা পড়বি ভাই। আচ্ছা, যে মুখে নিয়ে বাড়ছুস দেখছেন তো, তাহলে আমি বললাম যে আপনি যে 10 বছর বাচ্চা যে আপনি হলো, এই দেখেন দেখছেন তো, কি বলবো ভাই, আচ্ছা। বলার মতো ভাষা নেই ভাই। একদম বাটে করে দুধ খাবে নাকি? জি 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 জি। মাশাআল্লাহ, এই আপনি দেখেন। অনেক দেখা যায় দাদা, কিন্তু এরকম গাবি ভাই ভাই শতকরা মানে একটা দুটো হয় ভাই। আচ্ছা, ওই ছেলে মেয়ে বাসায় যারা আছে যে গাভীর পিছনে বসে যে পা দিয়ে লাথি মারবে পায়ের কাছে বসে বাট দিয়ে নাড়াচাড়া। জি জি ভাই, জি জি, কি বলবো, এই দেন যে কোনো মুড়ি দিয়ে মনে করেন চলে যাবেন, যে কোনো মুড়ি দিয়ে মনে করেন দুধ দোয়াবেন, কিচ্ছু বলবো না। ডাইরেক্ট ওই পাশে চলে যাচ্ছে, তাও কোনো নড়াচড়া না না ভাই, না না না, দেখছেন তো, মাশাআল্লাহ, এগুলো আসলে এই যে জিনিস। গরু ভাই মনে করেন যে আপনার টিকা থাকতে পারে ভাই, জিনিস এরকম মিলবে না, সব মিলবে না ভাই। আচ্ছা দাদা, আমরা দুধের জায়গাতে চলে আসবো, কিরকম আইডিয়া করতে আসসালামু আলাইকুম। 3রা জুন 2026 রোজ বুধবার চলে আসছি আমরা সঞ্জয় দাদার খামারে। কম বেশি সবাই চিনবেন, কারণ দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী বরাবরই দুধের গাভী একদম জাতমান ধরে বাছাইকৃত গাভীর কালেকশন করার চেষ্টা করে। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা দাদা, কেমন আছেন? ভালো আছেন ভাই? আচ্ছা, সব মিলাই ব্যবসা বাণিজ্য বেচা কিনা? ব্যবসা বাণিজ্য অবস্থা খুব ভালো, বেচাকেনা খুব করতেছে ভাই। আচ্ছা, ঈদের আগে দেখলাম যে দাদা খুব সার নিয়ে খুব রমরমা ব্যাপার জি ছিল। ভাই, জি জি, খুব বেচছে ভাই, খুব। আচ্ছা, ঈদের পরে প্রথম প্রোগ্রাম যাচ্ছে, এখন তো মনে হয় আবার গাভীতে ব্যাক। ভাই এবং তো ঈদের পরে মনে করেন অ্যাক্টিভ বেচছি ভাই, আচ্ছা। প্রোগ্রাম ছাড়াই, প্রোগ্রাম ছাড়াই অ্যাক্টিভ বেচছি ভাই। আচ্ছা, লোকজনের আনাগোনাটা এখন কেমন ঈদের ভালো পরে? আছে ভাই। মানে রেসপন্স ভালো, কাস্টমার ভালো আছে। আচ্ছা, এর জন্যই তো যে ভরপুর ব্যাপার না? ভরপুর গাভী আছে এবং মনে করেন বিগ সাইজ ভাই, আচ্ছা। কোন রকম নর্মাল কোনো গাভী নেই আমার কাছে বর্তমানে, খুবই হাই কোয়ালিটি হবে। সব হাই কোয়ালিটি গাভী ভাই। পরিচয়টাকে দিয়ে নেন। আমার হলো সঞ্জয় ঘোষ, পাবনা জেলা বাংলা থানা চৌপাড়া হাটাপাড়া গ্রামে আমার খামারটি, আচ্ছা। এবং কবস্থানে পাশাপাশি প্রথম সেটাই আমার। আচ্ছা, আমরা জানি দাদা হাই কোয়ালিটির গাভী কালেকশন করে, কিন্তু আবার দামের দিক থেকে কেমন হবে? দাম ভাই মনে করেন যে বর্তমান বাজারটা বেশি, জি, জি। তারপরেও আমার গ্রাম থেকে গরু কিনা আছে, আমি মনে করি যে আমি যে চাষে দেবো এরকম 5টা ব্যাপারী দেওয়া সম্ভব না ভাই। রাতে এই টান বাজারে 5 ব্যাপারীকে চ্যালেঞ্জ করে দাম হবে 100% ভাই, সাশ্রয় হবে, তার মানে 100 তে 100 লাগবে ভাই। আশা করেন না দুধের দিকে বা নিচের দিকে? দুধ মনে করেন সর্বোচ্চ মনে করেন আপনার 30 আছে ভাই, হাই কোয়ালিটির দিকে না? জি ভাই। আচ্ছা, আর নিচের দিকে? আর নিচের দিক মনে করেন আপনি 22 নিচে নিচে। এটা তো বলা যায় সবই একদম হাই কোয়ালিটি। সাইকেলে গরু থাকবে, কিন্তু যে সব গরু থাকবে মনে করেন যে আপনার 3.5 লাখ টাকা 4 লাখ টাকা দামের গাভী, আমি যে দামটা বলে দেবো আজকে 10 মিনিট খালি দেখবে। তাহলে কিরকম ব্যবধান হবে একটু খোলাসা করেন না? না ভাই, খরচি বলবো না, গরু দেখাবো আর বলবো ভাই। জাত কি কি হচ্ছে গাভীগুলোর মধ্যে? জাতের মধ্যে আপনি হলস্টাইন ফ্রিজিয়ান আছে 100 তে 100 জাত, আচ্ছা আবার মনে করেন যে বাগাবাড়ির মিলবিটা জার্সি থাকবে ভাই। আচ্ছা, এখন তো লাল বিস্কুট কালার হইলেই জার্সি দেখি ভাই। তারপরে আপনি জাতমান দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলেই এটা হলো ইন্ডিয়ান জার্সি না বাংলাদেশের জার্সি, না হলে বাগাবাড়ি জার্সি ভাই। পার্সেন্টেজ একদম হাই, 100 তে 100 লাগবে ভাই, ক্রসের কোনো ব্যাপার পাবো না, কোনো কষ্ট থাকবে না ভাই। আচ্ছা, সুযোগ সুবিধাগুলো কি কি দিচ্ছেন, কিভাবে কিন্তু? সুযোগ সুবিধা বলতে মনে করেন যে কোনো দর্শক যদি মনে করেন যে এসে যাচাই বাছাই করে লিবি, একটা সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, আবার যদি মনে করে যে আপনি হলো বাচ্চা হওয়া লেবো, সেটা সুযোগ আছে। প্রেগনেন্ট গাভীতে ডেলিভারির জায়গা দিচ্ছেন? 100% ভাই, থাকবে, আজীবন থাকবে ভাই। আচ্ছা, আজীবনই না? আজীবন তো থাকবে। যারা কিনবে তাহলে তো নিশ্চিন্তা নির্ভাবনায় কিনতে পারে। কিন্তু ভাই কোনো সমস্যা নাই। আচ্ছা, কথা বাড়াবোই না, গাভীতে যাই দেখি আমরা আসলে গাভীতে কালেকশন কেমন। গাড়ি দেখলে তো নষ্ট হয়ে ভাই। তো কালেকশনের দিকে আগে সর্বপ্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসেন, মাশাআল্লাহ একদম কালো কুচকুচে রং শরীরে, আর পুরাই হিষ্টপুষ্ট ডাবল শেপ দেখা যায়। আরে ভাই অরিজিনাল আপনি মনে করেন যে ভাই হলো ব্ল্যাক জার্সি ভাই, এটা অরিজিনাল ব্ল্যাক জার্সি না? জি। তো অনেক বাচ্চা পাগল দেখা যায় দাদা। বাচ্চা পাগল, এবং বাচ্চাটা বয়স ভাই আপনি মোয়াল্লি মনে করেন যে হলো 2 দিন ভাই, 2 দিন 2 দিন বাচ্চা বয়স ভাই, একদম কাঁচা বাচ্চা না? কাঁচা বাচ্চা, এই কারণেই মনে করেন যে বাচ্চা পাগল ভাই। সান্না বকন এটা? আরে ভাই মায়ের জাত ভাই, মায়ের মতোই? জি ভাই। ভবিষ্যৎ গাভী? জি ভাই। মাশাআল্লাহ একদম কালারও তো মায়ের মতোই দেখা যায়, একদম মায়ের মতোই হুবহু ভাই। হুবহু একদম মায়ের মতোই ভাই। আর দেন যে মাছা গুনে দেখছেন বাচ্চাটা কত বড় হয়েছে, দেখছেন তো? মাশাআল্লাহ, মায়ের বডি হ্যাঁ? কেমন ডাবল শেপ, বাচ্চাটাও ছোটবেলার থেকে একটা ডাবল শেপের মতো ব্যাপার জি ভাই, আছে। জি জি জি। আচ্ছা, তো বাচ্চা দাদা এটা বাস্তবে এই নাভি না দেখলে বোঝার উপায় নেই যে বাচ্চার বয়স এত আপনি অল্প। দেখেন যে বাচ্চার লাভি একবারে কাঁচা, যে কেউ কবি যে বাচ্চার বয়স হলো মনে করেন যে 12 ঘন্টা ভাই, না আচ্ছা। আজ বাচ্চা বয়স 2 দিন ভাই, যা হবে আপনাদের কাছে তো একদম লিগেল, তো লিগেল তথ্য ভাই। গেজা কেমন আসছে 2 দিনে? 2 দিনে ভাই যে পরিমাণ পুজ দুধ দহন করছি ভাই, আচ্ছা। বুঝছেন,
তাতে এই গরুরা দুধ হবে ভাই 25 কেজি দুধ মনে করেন ফুল গ্যারান্টি হবে ভাই। যে টাঙ্কি বা যেরকম উলান পালানের টাকচার এগুলা দেখলেও তো দাদা বোঝা যায়। জি 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 আচ্ছা, জি গাভী এমনি ঠান্ডা হবে, মা বোনরা একবারে দহন করতে ঠান্ডা, পারবে। মা বোন একটা বাচ্চা 10 বছরের বাচ্চা তার দুধ দই ভাই তাও কিছু বলবে না। আচ্ছা, তাহলে কেমন ঠান্ডা, সেই সাথে একটু ধারবাট গুলা র্যাক গুলা একটু আমাদের আপনি দেখাই দেন। দেখেন ধারবাট দেখেন যে 100 ধারবাট ভাই। দেখি দাদা একটু দেখাই দিতে এই বলেন। দেখেন ভাই দেখেন দেন ধারবাট কি কাক কয় দেখেন। আচ্ছা। আবার দেখেন 4 বান 4 জায়গায় ভাই। চারটা বার যেরকম চার জায়গায় টান দিলেও কোনো নড়াচড়া নাই না না। আবার বানগুলো কি সুপার বান ভাই 100 বান ভাই। মাশাআল্লাহ, র্যাকও তো দাদা দেখা যায় একদম তীর ছিটে ছিটে জি ভাই জি বেরোচ্ছে। জি জি আচ্ছা, এই সকল গাভী দাদা অনায়াসে মানে যে কোনো পরিবারের বললেন যে তো কোনো ভাই মানুষ আপনার 10 বছর বাচ্চা আপনি এসে দুধ দহন করবি কিচ্ছু বলবে না ভাই। আচ্ছা, এই যে একদম চাপ দেওয়া মাত্রই তীর ছিটে ছিটে বেরোচ্ছে না। জি 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 আচ্ছা, আর ধারবাটের র্যাকও তো দাদা দেখা গেল বেশ খুব সুন্দর ধারবাট ভাই। বেশ মোটা আকারের একদম। আচ্ছা আল্লাহ দাদা, এই যে কি দেখেন rack? ভাই দেখছেন তো হ্যাঁ দুধ মনে করেন যে আপনি এন থেকে মনে করেন যে আবার এই যে 2 মাইল মুখে- থাকে ফেলবেন তা পড়বি ভাই। আচ্ছা, যে মুখে নিয়ে বাড়ছুস দেখছেন তো তাহলে আমি বললাম যে আপনি যে 10 বছর বাচ্চা যে আপনি হলো এই দেখেন দেখছেন তো কি বলবো ভাই, আচ্ছা। বলার মতো ভাষা নেই ভাই। একদম বাটে করে দুধ খাবে নাকি? জি 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 মাশাআল্লাহ, এই গাভী দেখেন। অনেক দেখা যায় দাদা, কিন্তু এরকম গাবি ভাই ভাই শতকরা মানে একটা দুটো ভাই শতকরা ভাই। তো মানে অনেকেই বলে যে দুধ দহন করতে দেয় না, হাত পা হ্যাঁ, ভাঙে। হ্যাঁ। এরকম কোনো ব্যাপারে এই না গাভীতে ভাই, না, নাই। না, 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 না। আচ্ছা, ওই ছেলে মেয়ে বাসায় যারা আছে যে গাভীর পিছনে বসে যে পা দিয়ে লাথি মারবে পায়ের কাছে বসে বাট দিয়ে নাড়াচাড়া। জি জি ভাই জি জি কি বলবো এই দেন যে কোনো মুড়ি দিয়ে মনে করেন চলে যাবেন, যে কোনো মুড়ি দিয়ে মনে করেন দুধ দোয়াবেন কিচ্ছু আচ্ছা, বলবো না। ডাইরেক্ট ওই পাশে চলে যাচ্ছে তাও কোনো নড়াচড়া না না। না ভাই না 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 দেখছেন তো মাশাআল্লাহ, এগুলো আসলে এইসব জিনিস। গরু ভাই মনে করেন যে আপনার টিকা থাকতে পারে ভাই। জিনিস এরকম মিলবে না সব মিলবে না ভাই। আচ্ছা দাদা, আমরা দুধের জায়গাতে চলে আসবো, কিরকম আইডিয়া করতেছেন? একদম এই গরুটা দুধ ভাই আপনি 25 কেজি গ্যারান্টি থাকবে ভাই। গ্যারান্টি 25। 25 কেজি দুধ গ্যারান্টি, এমন একটা দাম বলে দেবো ভাই মনে করেন যে আপনার রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ থাকবে ভাই, এরকম দাম কেউ দিতে পারবে না। আচ্ছা, কত টাকা ফাইনালি বলেন? এর দাম থাকবে ভাই মাত্র 2,20,000 টাকা ভাই। 2,20,000 20 25 লিটারের 25 গাভী, লিটার দুধ ভাই তাও দাদা চাইছেন ভাই, তা আবার সর্বোচ্চ লেভেলের ঠান্ডা গাভী। ঠান্ডা খাবি ভাই, আচ্ছা, 4 দাঁত বয়স না? 4 দাঁত বয়স ভাই। তো যারা কিনবে বাস্তবে এসে দেখে শুনে নিয়ে যাবে দাদা, পরবর্তীটার দিকে যাই আমরা। চল দেখাই 2 নাম্বার সিরিয়ালে এটা আবার কি বের করলেন, আগুন নাকি? এবার ভাই আগুন বলে ভুল হই ভাই, আচ্ছা, হিরের টুকরা ভাই। হীরার টুকরা না? জি ভাই। টোটালি একদম বিস্কুট কালারের শেপ আর একদম আগাগোড়ায় সমান। আমি আপনার ভাই ক্যামেরা কিরম দেখা যাচ্ছে না বলতে পারবো না ভাই, আচ্ছা। বাস্তব আসতে হবে। আমার গরুগুলো এবার যদি কোনো 10 টাকা লেয় আচ্ছা। বাস্তব আসতে হবে ভাই। একদম বাছাই কি তো কালেকশন না? জি ভাই, আচ্ছা, যাতে কি তো এটা তো একদম যাতে আপনি অরিজিনাল আপনি হলো বাঘা ভাই জার্সি ভাই। দাঁত বয়স কেমন এখন? এটা 4 দাঁত ভাই, 4 দাঁত। এটাও 4 এবার দাঁত। কয় নাম্বার ল্যাকটেশন? এই 2 নম্বর বাচ্চা দিই ভাই। সেকেন্ড টাইম না? সময় কেমন আছে এখনো? যে সময় আছে ভাই এখনো আপনি সর্বনিম্ন 20 দিন ভাই। এখনো 20 দিন ফুল সময় ভাই, দিবে। এর একবার পিছনে ধার বন্ধ ভাই তলা হবে ভাই। মাশাআল্লাহ, এখনো তো যে উলান পালান এটাও তো দাদা কম না। যে পালন হয়েছে তা মনে করেন আপনি সর্বনিম্ন 18 কেজি পালন হয়েছে ভাই। আচ্ছা, কেমন ছিল আগের বিয়ানে, এই বিষয়ে কোনো তথ্য জানেন? আগের বেনে ভাই দুধ ছিল এটা হলো আপনার আমাকে বলছে যে 20-22 দুধ দোয়াইছে ভাই। আচ্ছা, তাতে আপনার আইডিয়াতে এই বিয়ানে কেমন থাকতে পারে? এই বিনে যত কমে ভাই আমার বিশ্বাস এই গাভীটা থেকে আপনার 27-28 দুধ হবে ভাই। 27-28 কেজি দুধ এই বিয়ানে জি, জি, হবে? ভাই, জি, জি, আচ্ছা, জি। যে উলান পালানের টাকচার বা যে গাভীর যেরকম আমি আপনাকে বৈশিষ্ট্যগুলা, বলতেছি তো ভাই এই গাভীটা যে তলা হইব মনে করেন সর্বনিম্ন 1 মনের একটা তলা হবে ভাই। 1 মনের তলা নিবে? জি ভাই। আচ্ছা, দেখি কেমন ঠান্ডা একটু জায়গাগুলো ভাই দেখেন দেখেন, আমাদের। আপনি দেখেন যে একবার পিছন থেকে বলছে পিছিয়ে ধার পর্যন্ত তলা হবে, তাই নাকি ভাই? খুব প্রাণ ভাই, মাশাআল্লাহ, 100 প্রাণ ভাই। চামড়া তো চারটে দেখেন 4টে জায়গায় 4টে বান দেখছেন তো, যেমন হ্যাঁ? পালান জায়গা ওইরকম ওইরকমই জায়গা ভাই। এই সব ভরে যাবে দেন এই দেন লুজ 100 জিনিসের র্যাক গুলাই থাকে আলাদা না? 100 ভাই। মাশাআল্লাহ, এখন যে পালান এটাই তো কাকা একবারে পিছনে ধার পর্যন্ত তলা হবে ভাই, পিছনে ধার পর্যন্ত তলা হবে এই দেখেন দেখছেন তো। টিস্যুর মতো পাতলা না? 27 থেকে 28 এর একটা সলিড বুজ, তা আবার জি ভাই। জার্সি গাভী। তা যাচ্ছে ভাই। আচ্ছা, দামের জায়গাতে চলে আসবো দাদা, আমরা ফাইনালি কত টাকা সই নিতে আমি তো বলছি ভাই আজকে যে দাম দেবো 5টা ব্যাপারে আজকে খালি টাকা থেকে দেখবে আচ্ছা। তারপর কি করতেছে রে। ব্যবসায়ীরাই সিরিয়াল লাগাবে এরকম ব্যাপার হবে নাকি? আমার তো ব্যবসায়ী ওইটা ভাই, আচ্ছা আচ্ছা, তো সেই জায়গা আমি থেকেই তো বলেন, বেশিরভাগ গরু বেশি হলো ব্যাপারীর কাছে ভাই। কত টাকা ফাইনালি? এটা তো কোন 10 টাকা লেয় দাম থাকবে হলো একবার মাটি কাটা দর ভাই, জি 2,65,000 দাম থাকবে ভাই। 2,65,000 তে 28 28 কে দুধ হবে ভাই, 100 জার্সি। 100 জার্সি ভাই। মাশাআল্লাহ দাদা, দামের আমি তো বলছি ভাই আপনি আমি আগে দাম খোলাসা করবো না ভাই, বাজার আপনি যত- দেখবেন আর ভাববেন যে দাদা করতেছে কি। আচ্ছা, বাজার যতই চড়া হোক দাদাদের কাছে গাবি আমার সাশ্রয়। কাছে সবসময় শাস্তি দাদা আচ্ছা, থাকবে যারা ভাই। কিনবে তারপরেও তো সম্মানী মনে হয় হবে। সম্মানী বলতে মনে করেন যে এই জোড়া যদি কেউ লেয় ভাই, জি, এক বুঝছেন আর না, 1 আর 2 যদি কোনো 10 ভাই লেয় তার লেগে মনে করেন যে ওনলি সারা বাংলাদেশের মধ্যে যে জায়গায় যাবি অর্ধেক গাড়ি ভাড়া ফ্রি, অর্ধেক? অর্ধেক এটা কি দরদামের পরে? কোনো দরদাম চলবি না ভাই, মানে যে দাম বলে দিয়েছেন এখানেই ফিক্স? এই জায়গায় ফিক্সড
এবং মনে করেন যে দুইটা যদি জয় কেউ নেয় সারা বাংলাদেশ হাফ গাড়ি ভাড়া ফ্রি, একদম মন থেকে নাকি? একদম মন থেকে ভাই। আচ্ছা, তো যারা নিবে সরাসরি আপনার সাথে ডিল করবে, কথা বলবে, সিঙ্গেল নিলে যে দাম চাইছি ওইটাই ভাই, কোনো কম হবে না। কোনো কম হবে না। আচ্ছা, সাইড করে দেন, পরবর্তীগুলো ঠিক আছে। চলেন দেখ। 3 নাম্বার সিরিয়াল, এটা আবার আর এক ধারক বের করলেন নাকি? এক কথায় যে ভাই মনে করেন সুদ থাকলে হাতি ভাই। আচ্ছা, যেরকম বডি, উলান পালানো তো দাদা একদম নজর কাড়া ব্যাপার। আমাকে বলছে যে এই গাভিটা মনে করেন যে এটা ভাই 3 নম্বর বেন দিবি ভাই, থার্ড ল্যাকটেশনের গাভি। কিন্তু তাতে কিন্তু লিগেল 6টা আছে। আচ্ছা, 6 দাঁতে থার্ড ল্যাকটেশন। জি ভাই। আচ্ছা, আর জাতের দিক থেকে তো একদম জাত 100। দিক থেকে 100 তে 100 জাত ভাই, এরপর কোনো জাত হয় না। আচ্ছা, একদম হলস্টিয়ান ফ্রিজিয়ান যে জাতটা হয় আচ্ছা। সেটাই হলো এরই জাত, আর এগুলাই হচ্ছে সেই হলস্টিয়ান ফ্রিজিয়ানের টপ লেভেল। টপ লেভেল ভাই। আচ্ছা, এখন তাহলে 6 দাঁত না? 6 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিবি ভাই। আচ্ছা, সেকেন্ড টাইমের বাচ্চা। 3 নম্বর বাচ্চা দিবি। সময় কেমন আছে? এই গাভিটার সময় আছে আপনার, গরুওয়ালা বলছে ভাই আপনার 10 দিন টাইম আছে, এখনো? তার মধ্যে মনে করেন যে আপনি 3 দিন চলে গেছে ভাই, 7 দিন এখনো ফুল 7 দিন টাইম আছে ভাই। আচ্ছা, যেভাবে উলান পালান আসতেছে দাদা, তাতে কি মনে হয়? ওটা আমাকে বলছে ভাই আপনি বিয়ের আগের দিন মনে করেন তোলা হবি ভাই। আচ্ছা আচ্ছা, মানে তারপরেও তো ছাড়া শুরু করছে already তারপরেও উলান পালানে। তোলাটা হয়েছে, কম হয় নাই ভাই। আচ্ছা, তাতে কি মনে হয় কেমন থাকতে পারে এই বিয়ানে? আমার গরুওয়ালা কইছে ভাই আমি 30-15 দুধ দইছি ভাই গরুটা। তাতে এই বিয়ানে আপনার আইডিয়া বা অভিজ্ঞতাতে কি মনে আমার হয়? অভিজ্ঞতা যে বডি আর যে চাষারের জিনিসটা জি। যত বড়, আমার একটা বিশ্বাস যে গাভিটার থেকে আর দেন ভ্যান পাইপ থেকে মোটা। দুধের গাভীর তো আলাদা কিছু সিমটমই থাকে দাদা, এগুলো এক নজর দেখলেই বোঝা আমার যায়। বিশ্বাস যে আপনার 30 বলছে, 2-1 বাড়বে না 2-1 কমবি ভাই, দাদা 28-30 এর মধ্যে একটা ব্যাপার হবে থাকবে ভাই। আচ্ছা, দাদা আমি জায়গাতে চলে আসবো। আবার মনে হয় যে ভালো করে যদি গরুটা যদি লালন পালন করে ভাই, জি। দানাদার খাদ্য যদি ভালো করে দেয়, আমার বিশ্বাস 35 কেজি হতে পারে ভাই। এগুলা পরিচর্যার উপরেই দেখা হয়। আর ওদের অধিক দুধের গাভী এই ফিজিয়ান থেকেই কিন্তু সম্ভব। 100% ভাই। আচ্ছা, দামের জায়গাতে চলে আসবো। কত টাকা এটা? এইগুলোর দাম চাইলে ভাই 4,20,000 ভাই। চাওয়া চাই হিসাব চলবে না দাদা, আপনাদের কাছে আমি কিন্তু তো পড়তায়। বলছি যে দাম চাইলে 4,20,000, আমি আগেই বলছি যে ভাই জি। যে দাম চাইলে কিন্তু 4 লাখের উপরে কিন্তু গাভী আমার কাছে আছে। জি জি জি, চাওয়া চাই বাদ দিয়ে ছোট করে বলে কত দেন। দেওয়া লাগবে না ভাই, মাথা নষ্ট, দাম একটা বলে দেবো ভাই। কত আবার টাকা ফাইনালি বলেন? 290 ভাই। 2,90,000? 90 ভাই। এই যে সিরিয়াল লাগানো দাম মনে হয় না দাদা? ভাই আমি তো বলছি যে আজকে বাপ বেটা চাচা ভাইস্তে লাইন লাগাবো ভাই। আচ্ছা, গাভী কিনতে হলে পরে বাজার যাচাই করে কিনেন। 4,20,000 টাকার গাভী কিন্তু 2,90,000 টাকা ভাই। আচ্ছা, 420 এর গাভী 290? 90। তাহলে তো উপর থেকে 1 লাখের মতোই নাই ভাই ঈদের পরে বুঝছেন যদি ক্যাশ টাকা থাকতে ভাই, আচ্ছা তাহলে গাভী কিনে শেষ করে দেন ভাই। আচ্ছা, এরকম পড়তায় 100% ভাই। আচ্ছা। এই যে মনে হয় ছাওয়াল আইছে, জামাই আইছে, মেয়ে আইছে, বেড়া বেড় গরু বেচবি, আচ্ছা আর আচ্ছা সব টাকা ব্যাংক আটকে রয়েছে ভাই। আচ্ছা, সেটাই হলো কথা। যারাই কিন দিকে এটা যায়, মানে কাস্টমার না থাকলে তো দামের জায়গাগুলা সাশ্রয়ী হয়। আমি কিনে নিয়েছি সস্তায়, দেবো সস্তা ভাই। সেটা কাস্টমার ভাইরা যাচাই করবে 100% কতটুকু সাশ্রয় ভাই। হচ্ছে। সাইড করে দেন, পরবর্তীগুলো চলেন দেখ। 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করলেন, মাশাআল্লাহ দাদা। আজকে তো উলান পালান প্রত্যেকটারই দেখা গেল নজর কাড়া। অদাত ভাই, বকনা গাভী। বকনা গাভী অদাত, যদি বিশ্বাস যদি না হয় গরু কেনার পরে দাঁত দেখে নেবি। আগে দাঁত যদি- যাচাই পরে কেনার সিদ্ধান্ত। জি 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 জি। তবে দাদা শরীর মরিল একদম তো একবারে ভরপুর ব্যাপার। ভরপুর ভাই, এটাও একটা বিগ সাইজ গাভী ভাই। সময় কেমন আছে দাদা এটার এখন? এই গাভীর সময় আছে আমার একটা বিশ্বাস, আমার একটা ধারণা যে আপনি 4-5 দিন 6 দিনের টাইম আছে ভাই। আচ্ছা, 4-5 দিন 6 দিন এরকম। জি ভাই, জি, জি, উলান জি। পালানে অলরেডি ঝুল রস টস ভালো আকারে তারপরে চলে আসছে। আরো তলা হবে ভাই। আচ্ছা, পানির চাপ লাগাও তো মনে হয় শুরু হয়ে গেছে জি, না? জি, জি, জি। আর পানি না ছাল লাগলে তো এগুলো জায়গা করবে না 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 না, আপনি দেখেন যে লাভি তো পানি ভাই, এটা কিন্তু লাভি না কিন্তু ভাই, পানি কিন্তু ভাই গাবি তো ঠান্ডা যেভাবে নাড়াচাড়া 100% ভাই। তো এটাতে কি রকম আইডিয়া কেমন প্রথম ল্যাকটেশনের ওর দাঁত- গাবি? এই যে পালান হয়েছে আর যে বডি আছে ভাই, দর্শক ভাই 10-এর মতো আইডিয়া করে নিবি ভাই। এটা কোনো রকম গ্যারান্টিও নাই। আপনি গ্যারান্টি দেয়া লাগবে না, আইডিয়া দেন। আমার একটা আইডিয়া যে এই জাত মানে বুট তো যত কমে হয় 18-20 দুধ হবে ভাই, 18 থেকে 20। 20। আর এগুলা তারপরও দর্শক ভাইয়ের মতো আইডিয়া করে নিবি ভাই। সেকেন্ড বিয়ান বা থার্ড বিয়ানে যায় তো ভালো দুধের গাবি হবে এগুলো। 100% এইসব গরুগুলো আপনি হলো সেকেন্ড টাইম, দ্বিতীয় টাইমে যায় আপনি মনে করেন যে 28-30 দুধের একটা গাভী হবে ভাই। এই যে পানি একদম থলথল করতেছে, অনেক বকনা গাভি আছে যে দাদা, হাত সুরসুরি থাকে। এই দেখেন তোলার জায়গাটা কত ভাই দেখেন। আচ্ছা, মানে অনেক নড়াচড়া করে, মানে নাড়তেই দেয় না, সেক্ষেত্রে নিচে বসে পানি দেখাচ্ছেন। এ একবার শান্ত ভাই, আচ্ছা, মানে মা বোনরা অনায়াসে দহন করতে পারবে। অনায়াসে দহন করতে পারি ভাই। আচ্ছা, এগুলো থার্ড ল্যাকটেশনে যেত কত লিটার দুধের গাভি হবে? আর বিশ্বাসে যত কমে হোক মনে করেন আপনার 22-24-25 দুধের হবে ভাই। আচ্ছা, তো এখন একদম সাশ্রয় হবে যেহেতু প্রেগনেন্ট। প্রেগনেন্ট ভাই। আচ্ছা, কত টাকা ফাইনালি? এর দাম চাইলে ভাই 2,70,000। চাওয়া চাই বাদ দিয়ে দেন দাদা, ওই বকনা গাভি ওই হিসাবই বাদ। দাম চাইলে কিন্তু 2,70,000 কিন্তু অর্থাৎ কিন্তু ভাই বকনা গাভি ছোট দামে বলে দেন কত টাকা রাখতে পারবেন? এটার কোনো দর্শক যদি নেয় একটাই দাম থাকবে, মাটি কাটা দাম কিন্তু ভাই, কত টাকা? কোনো কথা কওয়া যাবে না, একদম মন থেকে। একটাই দাম 2,35,000 টাকা দাম ভাই। 235 এ 35 অদাতের বকনা গাভি, 100% ভাই। তাও দুধের গ্যারান্টি 18।
গ্যারান্টি তো না ভাই, আইডিয়া দিছি ভাই আমি। এটার নিচে তো আসবে না যে আইডিয়া দিলেন। আমার কথা যে দর্শক ভাই 10 মতো আইডিয়া করলি ভাই। এই উলান যে উলান দাদা, এই উলান কেটে দিলে যে কোনো ব্যাপারে কয়তো 25 দুধ গ্যারান্টি ভাই। সেটা ঠিক আছে দাদা, আপনাদের হিসাবটা টোটালি আলাদা। আর বকন গরু যে গ্যারান্টি দিবি সেলো চোর। আচ্ছা, তো যাই বললেন এর নিচে তো না আমার জায়গা না ভাই, নাই। আচ্ছা, তো যাই হোক সম্মানে আলোচনা কি হবে নাকি ফিক্সড? একবারে একই দাম ভাই, 2,35,000, কোনো দর দাম চলবে যা না ভাই। হচ্ছে সবই কি বুকিং করা দাম? বুকিং করা দাম থাকবে। আচ্ছা, তো এটাকে সাইড করে দেন, পরবর্তীটা দিকে যাই। চলেন দেখ। 5 নাম্বার সিরিয়াল আর একটা গাভি বের করলেন, মাশাআল্লাহ, এটা তো একদম লম্বা সম্ভব বডি দেখা যায়। ভাই এসব গরু ভাই বাস্তবে না দেখলে ভালো লাগবে না ভাই। আচ্ছা, বডির মাপ করাই তো কঠিন হবে দাদা বাস্তবে না দেখলে। বাস্তবে না দেখলে এই গাভিগুলি সর্বনিম্ন 4 লাখ টাকার বডি আছে ভাই গাভিগুলি। আচ্ছা, মানে যদি এগুলা আরো তো ভরপুর ব্যাপার হবে সময়ের সাথে। ভরপুর মানে এইসব গরু তো মনে করেন এখনো কিচ্ছু হয় নাই ভাই। আচ্ছা। এখনো 25 থেকে 28 দিনের গরুগুলো টাইম আছে ভাই। দাঁত বয়স কেমন এটা? এটা আপনার দাঁত হলে ভাই 4টা ভাই, প্রথম বাচ্চা দিবি। প্রথম ল্যাকটেশনের গাভি এটাও? জি ভাই। তাহলে এটাও তো বকনাই বলা যায়। এটা বকনা ভাই। সময় কেমন আছে এটার এখনো? এটা এখনো ভাই মনে করেন আপনার 26 থেকে 28 দিন ভাই টাইম আছে ভাই। রস নামা কেবল শুরু হচ্ছে? কেবল ওয়ানে যা শুধু রস আইছে ভাই। ঝোল আসা কেবল শুরু হচ্ছে? জি। আচ্ছা, এই যে নাড়াচাড়া করতেছেন এই হ্যাঁ। জায়গাগুলো তো ফুলে ফেপে চারপাশে এইসব গরু যখন ফুল রেডি হবি ভাই বুঝছেন, তখন মনে করেন যে পাত দাদা এক কথায়। আচ্ছা, একদম যখন সম্পূর্ণ নজর কাড়া হবে আর কি। জি। আচ্ছা, আর গাভি গরু দাদা ওই রেডির সাথে সাথেই স্বাদ 100% ভাই। তারপরও আমার কাছে যে বড় গাভি আছে, জি আমি সেগুলো 10 ভাই বুঝুক তো দাদার কাছে গাভি আছে। এগুলো যত সময় নিবে তত তো দামের জায়গাগুলো 100% ভাই, এইগুলো দিন যাবে, দিন টাকা চেঞ্জ হয়ে ভাই। রেডি হলে কত টাকার ব্যবধান হবে তাও? এইগুলি আপনি রেডি হইলে সর্বনিম্ন আমার একটা বিশ্বাস, যত কমে বিক্রি হয় এই গাভিগুলি আপনার 3.5 লাখ টাকা বিক্রি হয় ভাই। 3.5 লাখ বিক্রি হবে? আচ্ছা, মানে বডি যে বডি দাদা এগুলো মানে আসলে বাস্তবে না দেখলে মনে করেন যেরকম আছে তলাও সেরকম লিবি, জাত মানে ওইরকম, জাত মানে 100 ভাই। দামের জায়গাতে চলে আসেন দাদা। কত টাকায় এখন রাখবেন আপনি? এখন কোন দর্শক ভাই যদি লেয়, একটাই দাম থাকবে ভাই, কোনো দর দাম করা যাবে না। নিলেও খুশি, না নিলেও খুশি ভাই। বলেন। 2.5 লাখ টাকা ভাই। 2.5 লক্ষ? 2.5 লক্ষ। আচ্ছা, আর আজকে যা হচ্ছে সবই বুকিং করা দাম। আজকে তো বলছি যে এই গাভিটাই কথা আমি একটা কথা বলি। আচ্ছা। এই গাভিটাই যদি আপনি ফুল তোলা মনে করেন যদি লিয়াই, জি। লিয়ার পর মনে করেন গরু কিন্তু ওষুধ দেখা যাবে। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। 2-4টা খামার ভিজিট করলে তখন আইডিয়াতে আসবে 100 বার। আচ্ছা, তো 2.5 লাখ টাকা বলছি, 2.5 লাখ টাকা দাম ভাই, কোনো কম হবে না। আচ্ছা দাদা, প্রথমের জোড়াতে ছাড় দিচ্ছেন, এর পরের গাভিগুলাতে যে কোনো জোড়া ধরলে কি হবে? আমি আর একটা গরু দিচ্ছি, দেওয়ার পর এই জোড়াই বলে দিচ্ছি আমি একটা। যে কোনো জোড়া দাদা, আমি ওই সব বুঝি না। যে কয়টা গাভি দেখলাম যে কোনো জোড়া, যার যেটা পছন্দ, সবগুলোর মধ্যে থেকে যে কোনো জোড়া ধরলে গাড়ি ভাড়া 50%। যেহেতু প্রথম জোড়াতে আপনি নিজের থেকে দিচ্ছেন, এটা আমি চেয়ে নিচ্ছি, দেওয়া যাবে? ভাই, আপনি তো ভাই একটা পেঁয়াজ দিয়ে দিলেন যে ভাই। কোনো জোড়া দাদা। আপনি তো এখন এই লাস্টে এসে ভাই একটা পেঁয়াজ দিলেন আপনি। না, আপনি প্রথম থেকে দেখে আসছেন, প্রথমে ছাড় দিচ্ছেন, আমি কিছুই বলে নাই। না, আমি তো ভাই জাস্ট যেটা বিক্রি করবো ভাই সেই ভাই দাম চাচ্ছি ভাই। ঠিক আছে, ওইটাও তো আপনি বিক্রির তো- দামই চাইছিলেন। তা ঠিক আছে, যে কোনো একটা প্রোগ্রামে একটা হলো অফার থাকে ভাই। আচ্ছা। আপনি তো অফার দুটো দিচ্ছেন ভাই। কোনো দুইটা অফার না, যে কোনো জোড়া, পুরা প্রোগ্রাম জোরে। প্রথম জোড়াতে ছাড় দিচ্ছেন, বাদ বাকিগুলোর মধ্যে থেকে কেউ যদি বাছাই করে 1 আর 5 নেয়, তাও তাকে দিতে হবে। দিচ্ছেন কিনা জায়গা সেটা বলেন। এখন ভাই যদি না দেই, আপনার সাংবাদিক মানুষ জি, দুর্নাম করবেন থাকে যায়। দুর্নাম করার কিছুই না দাদা, আপনার বনিবনাতে না হলে দেওয়ার দরকার নাই। আচ্ছা, আপনি বলেছেন এমন তো কিছু হবে না ভাই। সেটাই আপনি তো দাদা। করছেন না ভাই, আপনি বাই লিখে দেন আমাকে। সেটাই সেটা। হ্যাঁ? জি, হয়তো লাভের হ্যাঁ? জায়গা থেকে একটু কম হবে লাভ এটাই আর কি। বলতে কি ভাই, লস গেলে সঞ্জয় লস স্বীকার করলে ভাই। আচ্ছা, সেটা আমরা সঞ্জয় জানি। কিন্তু আমি একটা কথা বলি, সঞ্জয় কিন্তু আগে বলছে ভাই, সঞ্জয় 10 টাকা কিস্তি নাই কিন্তু, আচ্ছা। লোন ফোন আর নাই, ব্যবসায়ী একটা কই দিয়ে না। নাই, ব্যবসা কিন্তু একটা না ভাই। আচ্ছা, সেটাই হলো কথা। ওই জায়গাগুলোর জন্যই তো আমরা চেয়ে ফেলাই। ঠিক আছে, ওকে ভাই, মানছেন? আপনি যা চাইছেন তাই হবে, জান। আচ্ছা, তো সাইড করে দেন, পরবর্তীগুলো দেখাই। নাম্বার সিরিয়াল আর একটা গাভি বের করে নিয়ে আসলেন, যা দেখাচ্ছি একের পর এক সবই তো দাদা জাত গাভি। ভাই জাত গাবি এবং মুট করে গাবি, বিগ সাইজের গাবি ভাই। আচ্ছা, এটাও মোটামুটি একদম হাতে পায়ে অনেক লম্বা সম্ভব বডির গাভি। একটা দেখেন যে আপনার এর মাথা, শিং, এর গঠনের দেহটা কি ভাই। আচ্ছা, প্রিন্টও তো একদম নজর পিনটা কাড়া print। দেখেন, সুপার একটা পিন ভাই। আচ্ছা, একদম মানে ওই যে ঘোড়ার মতো দাঁড়ায় থাকতেছে, একদম মানে অনেক সুন্দর একটা একেবারে গাভি। সুন্দর। মনে করেন একটা গরু কখন ভালোভাবে দাঁড়া থাকে ভাই। আচ্ছা। সুস্থ সবল ছাড়া কিন্তু ভাই কোনো গরু দাঁড়া থাকে না ভাই। যাতে মানে তো 100 যাতে মানে 100 ভাই। আচ্ছা, দাঁত বয়স এটাও এখন- বকন ভাই, এটাও বক না? এটাও বক না দাঁত ভাই। বয়স কেমন এটা? এটা 2 দাঁত ভাই, একদম 2 দাঁত? 2 দাঁত ভাই। এটা তো প্রথম ল্যাকটেশন, একদম বক না গাভি। জি ভাই, জি। আচ্ছা, আর সময় কেমন আছে দাদা এটার এখনো? এটাও আপনার 25-26 দিন ভাই টাইম আছে ভাই। এখনো ফুল 25 থেকে 26 দিন। 26 টাইম আছে ভাই। আচ্ছা, রসটা শাসা শুরু হচ্ছে না? অনেক লস আসতেছে ভাই। যে পানির চাপটা পাশা শুরু হচ্ছে দাদা, এটা থেকে কিরকম আইডিয়া আপনার? এর থেকে আইডিয়া বলতে ভাই মনে করেন যে বকন গরু ভাই, আইডিয়া দর্শক ভাই আইডিয়া গুলো সবচেয়ে বেটার ভাই। অবশ্যই দর্শক ভাইয়ের আইডিয়া, আপনি দাদা আপনার আইডিয়া শেয়ার করবেন, আপনি গ্যারান্টি দিতে বলি না। তারপর জাতমান, কোয়ালিটি, আপনার বডি জি। সব দিক দিয়ে স্কোয়ার ধরে নিলে
এই গাভিগুলো অনায়াসে 20-22 দুধ হবে ভাই। 20 থেকে 22 অনায়াসে আইডিয়া অনায়াসে হবে। আর বডি দেখলে বা জাতমান দেখলেও তো বোঝা যায়। জি 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 দামের জায়গায় তো চলে আসবো দাদা। দামের জায়গায় ভাই একটা কথা কয় দেবো ভাই, আইডিয়া জি এইটাও মাথা নষ্ট দাম থাকবে ভাই। একবার বলেন, একদম মাথা নষ্ট দাম কত টাকা শুনি আমরা? একবারে টেকার লেবো হলো 1,99,000 টাকা ভাই। একেবারে 99। 99 ভাই। আচ্ছা এরকম দাম আপনি কেন তো আগে বলবেন শুনি না নাই। যে ভাই কিসের লেগে ভাই? আপনি 2 লাখ চাইতেন, হ্যাঁ, 2 লাখ 5 টাকা বেশি চাইতেন, চাইতেন। আপনি কেন 1,000 টাকা কম ছিলেন ভাই? জি জি জি। এর মধ্যে কারা কীর্তি আছে ভাই? আচ্ছা, সেটাই আমরা খোলাসা করেন, আমরা শুনি কি কারে কীর্তি হলো ওটাই আগে শুনি তো বলেন। বলা যাবে না ভাই, বলা যাবে না, বলা যাবে না ভাই। 1,99,000 টাকা দাম ভাই। 99 ফাইনাল ফাইনাল ভাই। মানে ওই সম্মানী কি হবে নাকি একেবারেই সেই বুকিং করার মতো ব্যাপার? এটাও সম্মানী করো ভাই ওটা ভাই, এটা তো সম্মানীয় হচ্ছে। সম্মানী করো ভাই। আচ্ছা আমি মাঝখানে সার্চ এর দিছি জন্য এটাতে আবার একটু বাড়তি এই হিসাব তো নাই। আপনি যে কথা করছেন ভাই আরো 5,000 টাকা কম ভাই। প্রত্যেকটাতে বুকিং দাম এটাতে এসে আবার সম্মানী। আরো 5,000 টাকা কম ভাই। আচ্ছা তার মানে একেবারে 94 94 ভাই ফাইনাল। ফাইনাল দাম ভাই। আচ্ছা তো যারা আপনি কিনবে যে বলবেন যে জোড়াই আপনি বলছি দেখি আপনি লাস্টে এই কথা বললেন, এই কথা করার কারণে কিন্তু থেকে আরো 5,000 কমা দিলাম ভাই। যারা কিনবে গাভী দেখবেন, তারপর বাজার দেখবেন, তারপর হচ্ছে সিদ্ধান্ত। 100 বার। আচ্ছা। আরো 10টা প্রোগ্রাম দেখবেন দাদা দামগুলো চাইছে আসলে বেশি চাইছে কিনা। অবশ্যই অবশ্যই বাজার অনুযায়ী সাশ্রয় না হলে তার গাভী কিনবে না। না না কেনার দরকার নেই ভাই। পুরো ভিডিও জুড়ে আপনার ফোন নাম্বার দিয়ে রাখছি, তারপরও নিজে মুখে বলে দেন। 01710012037 ইমো হোয়াটসঅ্যাপ বাটন সব আছে ভাই। শুরুর থেকে তো একই নাম্বার। শুরু থেকে একই নাম্বার ভাই। দুধের বিজনেস কেমন চলতেছে এখন? খুব ভালো ভাই। আচ্ছা রেসপন্স কেমন এখন? কত মন করে ওঠে? ওটা ভাই মনে করেন যে সকাল বিকাল দিয়ে 20-22 মন ওঠে ভাই। 20-22 মন সকাল বিকাল দিয়ে জি ভাই, প্রতিদিন? প্রতিদিন। আচ্ছা তাহলে তো সব মিলে ওইদিকে খুব ভালো। আমার গরু গুলি ভাই আজকে যে এত কম দাম দেখাইছি ভাই, আচ্ছা, বুঝছেন? আজকে মুট কুলে গরুই আমরা মনে করেন এটা গ্রাহকের তো গরু দাদা ভাই। কাস্টমার ভাইরাই চিন্তা করবে। আপনি তো শুরুতেই বললেন আজকে বাজারে গ্রাহকের লাইন গরুগুলি ধরবে। ভাই ফুল মনে করেন দেখাইছি ভাই। জি জি এগুলা দাদা আসলে সিরিয়াল লাগানোর মতোই ব্যাপার ছিল। 100 বার যারা গাভী দেখবে চেনে জাতমান, গাভী দেখলে বুঝতে পারবে। 100% ভাই। তো বিদায় নিব দাদা, বেশি কথা বাড়াবো না। নতুন কালেকশনে নতুন ভাবে হাজির হইলে এখন থেকে তো আবার ভরপুর ব্যাপার হবে গাভীতে। আবার ভরপুর অলস টাইম ভাই ভরপুর থাকবে ভাই। তো নতুন কালেকশনে আসলে আবার কথা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।